হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রজ্ঞান দ্য কম্পিটিটিভ ক্লাস। আজকে আমি আবারও একটি নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। আজকের ক্লাস থাকছে যারা প্রাইমারি ইন্টারভিউর প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য। আমি অলরেডি তোমাদের 31টা ক্লাস দিয়ে দিয়েছি, আজ থাকছে 32 নম্বর ক্লাস। আজকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটিতে থেকো, আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগবে। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে সিপিসিবি কি? প্রথমেই দেখে নাও, এই যে সিপিসিবির ফুল ফর্ম কি? না সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড। তাহলে এটির কাজ কি? না এটি হচ্ছে ভারতের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের অধীনে একটি সংবিধিবদ্ধ সংস্থা। এটি সারা দেশে যে বায়ু ও জল দূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশগত মান বজায় রাখার প্রধান সরকারি প্রতিষ্ঠান। আর এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? না ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, যে গ্রিন মোল্ড কাকে বলা হয়? পেনিসিলিয়াম নামক ছত্রাককে গ্রিন মোল্ড বা সবুজ ছাঁচ বলা হয়। এবার কেন বলা হয় দেখো, না কেন, যে এই ছত্রাকগুলি বংশবৃদ্ধি যখন করে তখন নীলাভ সবুজ রঙের স্পোর তৈরি করে, যা আক্রান্ত বস্তুটির ওপর সবুজাভ বা সবুজ রঙের একটা আস্তরণ তৈরি করে। ঠিক আছে, এবার কোন কোন বস্তুর ওপরে গ্রিন মোল্ড তৈরি হয়? দেখো, গ্রিন মোল্ড সাধারণত পচনশীল ফল যেমন লেবু, কমলা, বাসি রুটি, শাকসবজি, স্যাঁতস্যাঁতে দেয়াল এবং কাঠের উপরে জন্মায়। আর আরেকটা বিষয় দেখো, যে এই যে পেনিসিলিয়াম ছত্রাক থেকে বিখ্যাত অ্যান্টিবায়োটিক ওষুধ পেনিসিলিন তৈরি হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, যে অসাধু ব্যবসায়ীরা সবজিকে তাজা দেখাতে কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করে? তাহলে অসাধু ব্যবসায়ীরা সবজিকে সতেজ এবং উজ্জ্বল দেখাতে কি করে? না ম্যালাকাইট গ্রিন নামক একটি রাসায়নিক রঞ্জক ব্যবহার করে। আর এই যে রঞ্জকটা, এটা কোথায় ব্যবহার হয় বলো তো? না মূলত ছত্রাকনাশক বা টেক্সটাইল শিল্পে রং হিসাবে ব্যবহৃত হয়। এটি শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক এবং নিয়মিত গ্রহণের ফলে ক্যান্সার ও লিভারের সমস্যা হতে পারে। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা। পরবর্তী দেখো, যে মিড ডে মিলের রান্নায় যে লবণ ব্যবহৃত হয় তার সংকেত কি? প্রশ্নটা একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ যে বলা হয়েছে কি সাধারণ যে লবণটা আমরা ব্যবহার করি তার সংকেত কি? সংকেত কিন্তু অনেকবার জিজ্ঞেস করা হচ্ছে। তাহলে সংকেতটা হচ্ছে NaCl, আর যার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, যে কবি সুগাথা কুমারী কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? তাহলে কবি সুগাথা কুমারী মূলত কেরালার বিখ্যাত সাইলেন্ট ভ্যালি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, যে গ্রিন বেঞ্চ কি? খুব গুরুত্বপূর্ণ বিষয়। যে গ্রিন বেঞ্চ হচ্ছে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের একটি বিশেষ বিচার বিভাগীয় বেঞ্চ, যা মূলত পরিবেশ সংক্রান্ত মামলাগুলি দ্রুত শুনানি ও নিষ্পত্তির কাজ করে। তাকেই আমরা বলছি গ্রিন বেঞ্চ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, যে হোয়াইট কোল বা সাদা কয়লা কাকে বলা হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে হোয়াইট কোল বা সাদা কয়লা বলা হয় জলবিদ্যুৎ বা হাইড্রো ইলেকট্রিসিটিকে। কেন বলা হচ্ছে দেখো, যে এটি জীবাশ্ম জ্বালানি কয়লার মতো দূষণকারী নয়, বরং পরিবেশ বান্ধব এবং পুনর্ব্যবহারযোগ্য, তাই একে এই নামে অভিহিত করা হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের একমাত্র কোন নদীটি বঙ্গোপসাগরে পড়েছে? কোন নদীটি পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের একমাত্র নদী যেটি সরাসরি বঙ্গোপসাগরে পড়েছে? সেটি হচ্ছে সুবর্ণরেখা নদী। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, যে পশ্চিমবঙ্গের সুন্দরবন দিবস কবে পালিত হয়? এটা কিন্তু প্রশ্ন করা হয়েছিল ইন্টারভিউতে। তো প্রতি বছর 11ই ডিসেম্বর সুন্দরবন দিবস পালিত হয়। পরবর্তী প্রশ্ন দেখো, প্রশ্ন হচ্ছে যে কোন লবণটি সর্বাধিক পরিমাণে সমুদ্রে পাওয়া যায়? অর্থাৎ সমুদ্রের যে জলে কোন লবণটি সর্বাধিক পরিমাণে পাওয়া যায়? তাহলে সমুদ্রের লবণে সবথেকে বেশি পরিমাণে পাওয়া লবণটি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড বা NaCl, যা সাধারণত ভোজ্য লবণ বা খাবার লবণ হিসাবে পরিচিত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, প্রশ্ন হচ্ছে বর্তমান কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রীর নাম কি? সমস্ত মন্ত্রীগুলো, যে যে শিক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পরিবেশ মন্ত্রী, এই মন্ত্রীগুলোর নাম কিন্তু জেনারেল নলেজ হিসাবে জিজ্ঞেস করা হচ্ছে, তো এগুলোর নামগুলো কিন্তু ভালোভাবে দেখে যাবে। তাহলে বর্তমানে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর নাম হচ্ছে শ্রী
ভূপেন্দ্র যাদব। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, যে সীসার দূষণের ফলে মানবদেহে যে রোগ হয় তার নাম কি? তাহলে সীসা দূষণের ফলে রক্তাল্পতা হয়ে থাকে, কিডনির মারাত্মক ক্ষতি হয়, স্নায়ুতন্ত্রের ক্ষতি হয়, বিশেষ করে শিশুদের যে বুদ্ধির বিকাশের ক্ষেত্রেও কিন্তু খুবই বাধা দান করে। ঠিক আছে, সীসা দূষণ কিন্তু একটি মারাত্মক দূষণ। পরবর্তী প্রশ্ন দেখো, যে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস কবে পালিত হয়? তাহলে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত হয় প্রতি বছর 22শে মে। দিবসগুলো অবশ্যই ভালোভাবে দেখে যাবে, কারণ জিজ্ঞেস করাই হচ্ছে যে কোনো একটা দিবস। এই আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস জিজ্ঞেস করা হয়েছে, সুন্দরবন দিবস জিজ্ঞেস করা হয়েছে, তারপর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে, এগুলো কিন্তু খুব ভালোভাবে দেখে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, প্রশ্ন হচ্ছে যে স্বচ্ছ ভারত অভিযান কবে চালু হয়েছিল? তাহলে স্বচ্ছ ভারত অভিযান 2 অক্টোবর 2014 সালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল। এটাকে শুরু করেছিলেন দেখো, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে নয়াদিল্লির রাজঘাটে এই অভিযানের সূচনা করেছিলেন। তাহলে 2 অক্টোবর 2014 সাল স্বচ্ছ ভারত অভিযান আনুষ্ঠানিকভাবে নরেন্দ্র মোদী শুরু করেন। ঠিক আছে। নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো, যে মারিয়ানা খাত পৃথিবীর কোন উপসাগরে রয়েছে? খুব ভালো প্রশ্ন একটি। মারিয়ানা খাত প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এবার এই যে মারিয়ানা খাতের একটি পয়েন্ট রয়েছে, যেটা হচ্ছে পৃথিবীর গভীরতম পয়েন্ট। তাহলে সেই পয়েন্টটা কি না, মারিয়ানা খাতের দক্ষিণ প্রান্তে অবস্থিত যে চ্যালেঞ্জার দ্বীপ যে পয়েন্টটা, সেটাই হচ্ছে পৃথিবীর গভীরতম বিন্দু। ঠিক আছে, প্রশ্ন এটাও হতে পারে যে পৃথিবীর গভীরতম বিন্দু কোনটি, না সেটা হচ্ছে চ্যালেঞ্জার দ্বীপ। কোথায় অবস্থিত? তোমরা বলতে পারো মারিয়ানা খাত বা প্রশান্ত মহাসাগর, যে কোনো একটাতে বলতে পারো। ঠিক আছে, তাহলে মারিয়ানা খাতের যে চ্যালেঞ্জার দ্বীপ পয়েন্টটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত, সেটিই হচ্ছে পৃথিবীর গভীরতম বিন্দু। ওকে, আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি করিয়ে দিলাম। তো তোমাদের ক্লাস কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের যে এই 32টা ক্লাসের একটি প্লেলিস্ট করা আছে, যারা এই চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই পরপর এই ক্লাসগুলি একবার করে দেখে নিও। প্রতিটা ক্লাসেই কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া আছে, তোমরা কিন্তু অবশ্যই একবার করে দেখে নেবে। আর খুব ভালোভাবে প্রত্যেকটা পয়েন্ট ধরে মানে যে কোনো বিষয় যখন পড়বে তার কয়েকটা পয়েন্ট করে নিয়ে কিন্তু ভালোভাবে পড়াশোনা করবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ।